আমার আম্মুর হাতের মাসকালাইয়ের ডাল রান্নাটা এত বেশি মজা হয় যে মুখে লেগে থাকার মতো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমার আম্মুর হাতের মাসকালাইয়ের ডালের রেসিপিটা নিয়ে চলে আসছি আপনাদের সামনে। এই রেসিপিটা আপনারা শিখে নিলে হয়তোবা আপনাদের অনেকেরই কিছুটা হলেও উপকারে আসতে পারে। চলেন দেখি আম্মু কী কী দিয়ে এই ডালটা রান্না করে। রান্না সব কম বেশি সবাই পারে, বাট এক একজনের রান্নার স্টাইল হয়তো এক এক রকম। তো এখানে প্রথমেই হচ্ছে লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো, তারপরে বেশ কিছুটা কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, তারপর পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এখানে প্রথমে জিরা বাটা, রসুন বাটা, তারপর আদা বাটা সমান সমান করে দিয়ে দিয়েছে। তারপর এখানে হলুদ দিয়েছে পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়েছে। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে অনেকগুলো কাঁচামরিচও দিয়েছে আম্মু, গুঁড়া মরিচও দিয়েছে, তেজপাতা, দারচিনি, এলাচ এই সব কিছু দিয়েছে। তারপর জিনিসটাকে চামচের মাধ্যমে এখন মিক্স করে নেবে, প্রত্যেকটা মশলা যেন ডালের সাথে মিশে যায়, কারণ দলা ধরে থাকলে কিন্তু জিনিসটা খেতে মজা লাগবে না। তো আম্মু এভাবে মিশিয়ে ভালোভাবে এটাকে জ্বালিয়ে নেবে, মানে জাল দিয়ে নেবে। তারপরে একটু তেল দিয়ে দিল। তেলটা দেওয়াতে হয় কি ডালটার লুকটা অনেক সুন্দর আসে। তারপর আবার একটু নেড়ে দিচ্ছে। আম্মুর হাতের এই ডালটা আমাদের তো অনেক বেশি পছন্দ, কিন্তু আমি আম্মুর মতো করে রান্না করার ট্রাই করি, কিন্তু কেন জানি না আম্মুর হাতের মতো হয় না। মায়ের হাতের রান্নার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, কিন্তু আমি ট্রাই করি, কিন্তু আমারটা এত মজা লাগে না, আম্মুটাই আমার বেশি ভালো লাগে। ডালটা জাল হওয়ার পর ডালটাকে সাইড করে রেখে এখানে আম্মু তেলের মধ্যে বেশ কিছুটা হচ্ছে রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছে। পেঁয়াজ আর রসুনটাকে মচমচে করে ভেজে নেবে বেরেস্তার মতো করে। তারপর আবার সেই ডালটাকে বসিয়ে দিচ্ছে। ডালটাকে এখন ফুটিয়ে নিবে। তার আগে এই পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে এখানে দিয়ে দিবে। তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছে, কারণ মনে হয় তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিলে বেশি ভালো লাগে, তাই। তারপর এখন পেঁয়াজ রসুনের এই ফোড়নটা দিয়ে এখানে একটু জাল হবে ডালটা। তারপর আম্মু এখানে অল্প একটু জিরার গুঁড়া দিবে। জিরার গুঁড়াটা দিবে, এটা হচ্ছে একদম ফ্রেশ যেই জিরাটা থাকে সেটাকে ভেজে গুঁড়া করে রাখা ছিল, আম্মুর কাছে সবসময় থাকে। তারপরে দেখেন আকর্ষণীয় একটা জিনিস, সেটা হলো ধনিয়া পাতা। এখন অনেকেই ভাববেন যে আস্ত কেন দিচ্ছে। আমার আম্মুর এটা একটা স্টাইল বলা যায়, কিন্তু আমাদেরও এইভাবে খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা যদি এইভাবে কেউ ধনিয়া পাতা আস্ত দিয়ে না খেয়ে থাকেন, তাহলে একবার দিয়ে ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।